হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা কাজ করব হচ্ছে এপি নিয়ে, Altai C1N। এটা কিভাবে কনফিগারেশন করেন, কিভাবে আপনি পিপিও মোডে চালাইতে পারবেন, আবার অ্যাক্সেস মোড করে চালাইতে পারবেন, অ্যাক্সেস পয়েন্ট হিসেবে চালাইতে পারবেন, আবার স্ট্যাটিকে চালাইতে পারেন, ডিএসসিপি মোডে, পিপিও তে কনফিগার করতে পারেন। এগুলো নিয়ে আজকে আমরা দেখব কি করা যায়। এখন আলটাই গুলো আপনার যদি সরাসরি আপনি কনফিগারেশন করতে চান, সেক্ষেত্রে আপনি ওয়াইফাই কানেক্ট করা ঢুকতে পারবেন না, কারণ ওয়াইফাই আপনার ওয়্যারলেসে ইন্টারনেট ছাড়া কানেক্টই হয় না। যদিও হয়, সেক্ষেত্রে আপনি ঢুকতে পারবেন না। ঢোকার জন্য কি করতে হবে? হ্যাঁ, একটা কাজ করতে পারেন, ওর ডিএসসিপি পিনে যে আইপি আছে, ওই আইপি দিয়ে হয়তো ফোনে যদি কানেক্ট হয় সেক্ষেত্রে ঢুকতে পারেন। কিন্তু এমনি আপনি কেবল ইথার কেবল কানেক্ট ছাড়া আইপি স্ট্যাটিক না বসিয়ে আর কি এটা আর কি কনফিগারেশন করতে পারবেন। তাইলে আমাদের এই যে আমি দেখাচ্ছি, আমি এখন কিছু ওয়াইফাই কানেক্ট করে আসছি। ওয়াইফাই যেহেতু আমার কানেক্ট, সেক্ষেত্রে আমি ঢুকতে পারবো। আর আমার এটা ডিএসসিপি মোডে কনফিগারেশন করা আছে। সরি, যেমন আমি দেখতে পারবো। ঢোকার জন্য প্রথমে একটা ব্রাউজার ওপেন করবো, ক্রোম ব্রাউজার ওপেন, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, যে কোনো আর কি অপেরা মিনি একটা দিয়ে ঢুকলেই হয়। আমাদের আইপি কত ডিএসসিপিতে পাইছে 168.5.254 আইপিটা আমাদের ডিএসসিপি মোডে। এখন আমাদের এপি আর কি আরটা এটা পেয়েছে, যার কারণে এই আইপিতে আমি ঢুকতে পারবো। এপি বসায় গো দিবেন, সার্চ করবেন, ও নিয়ে যাবে। একটু ওয়েট করেন, নিয়ে যাবে অবশ্যই। এই যে আলটাই ওটা কি ঢুকিয়ে নিছে। এখন আমাদের এখানে পাসওয়ার্ড অ্যাডমিন ডিফল্ট আর কি। ঢুকেন, অ্যাডমিন অ্যাডমিন ঢুকলাম, পাসওয়ার্ড দিয়ে লগ ইন, এই যে লগ ইন দেখেন, অ্যাডমিন বসে এখানে লগ ইন দিলে ও আপনাকে ভিতরে নিয়ে যাবে। এই যে দেখেন, নিয়ে আসছে আমাকে আলটা, এই যে সবকিছু আছে এখানে। প্রথমে স্ট্যাটাসটা দেখাচ্ছে, দেখেন আমাদের এখানে ডিএসপি মোডে রয়েছে, দেখুন IPv4 ফর ডিএসসিপি ক্লায়েন্ট, এই যে সাকসেস IPv4 ডিএসসিপি ক্লায়েন্ট। এর IPv4 অ্যাড্রেস এত, সাবনেট মাস্ক এত, গেটওয়ে এত, এই যে IPv4 সার্ভার ডিএনএস, যেটা একটা ডিএনএস আছে কি আলটের ডিফল্ট ডিএনএস পাইছে, আর আমরা যে ডিএনএসটা বসাইছি সব ইনফরমেশন আছে এখানে। রিসিভ কত জিবি, ট্রান্সমিট কত জিবি, তারপরে নয়েজ লেভেল, পাওয়ার ট্রান্সমিট, সব আছে এখানে। তারপরে চ্যানেল, ওয়্যারলেস চ্যানেল মোড, এখানে ওয়্যারলেস চ্যানেল মোড 2.4 জিবি রেশিওতে চলতেছে, এখন 4G রেডিওতে চলতেছে। এখন কনফিগারেশন আমরা যাবো কি, যেহেতু কনফিগারেশন এখানে দেখুন অ্যাডমিনিস্ট্রেশন, টুলস, অ্যাবাউট দেওয়া আছে। এখন আপনার কাজ কি, আমার জানেন আমরা অ্যাবাউটটা লিখে চলে। অ্যাবাউটে কি আছে? সুপার ওয়াইফাই, সিপিই, সুপার ওয়াইফাই প্রোডাক্ট নেম আছে, প্রোডাক্ট মডেল, প্রোডাক্ট কোড, সিরিয়াল নাম্বার, হার্ডওয়্যার ভার্সন, সফটওয়্যার ভার্সন দেখে দেওয়া আছে। কোম্পানি ইনফরমেশন, এই আলটাই যে কোম্পানিটা ইউজ থেকে নেওয়া হয়েছে, সেই কোম্পানি আলটাই টেকনোলজি লিমিটেড। এরা শুধু এইটা সেল করে, আলটাই টেকনোলজি কোম্পানি, আলটাই টেকনোলজি লিমিটেড। কোথায়? মানে অ্যাড্রেস ইউনিট এত, লেক সাইড এত, সিন্স
পার্ক ওয়েস্ট এভিনিউ, এসকে সায়েন্স পার্ক, সাজান হংকং। এটা ভেতরে হংকংয়ের কোম্পানি থেকে এটা তৈরি হয়েছে। আবার দেখুন টুলস, টুলসের মধ্যে এই যে টুলসের মধ্যে আপনি কেমনি এমনি সেম সিস্টেম যে টুলসের মধ্যে ডেস্টিনেশন স্ক্যান করা যায়। টুলসের মধ্যে আপনার কি কি আছে? চ্যানেল স্ক্যান করা যায়, চ্যানেল স্ক্যান করা যায় এখান থেকে, চ্যানেল স্ক্যান করা যায়, স্টেট স্ক্যান, চ্যানেল স্ক্যান করা যায়, বুঝছেন? বুঝছেন? চ্যানেল স্ক্যান করা গেছে। কোন কোন চ্যানেলে কত নয়েজ ফলো করতেছে, একে দুয়ে তিনে দেখেন কোন বেশি আছে, বুঝছেন? কি দেখেন যেইটা ভালো মনে হবে, মানে ভালো নয়েজ, নয়েজ ফ্লো, যেটা ভালো নয়েজ ফ্লো সেটা ইউজ করবেন। যাই এটা গেল। তারপরে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনে আপনার অনেক কিছু আছে। দেখুন অ্যাডমিনিস্ট্রেশন আসছে ফার্মার এখানে আপনি দেখেন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আপনার রিসেন্টলি ফার্মার এই যে সব আসছে অ্যাডমিনিস্ট্রেশন আমি ঢুকছি, কি কি আছে ইউজার অ্যাডমিন, মানে ইউজার অ্যাডমিন, অ্যাডমিন পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারেন, অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন ওই যে অ্যাডমিন যেটা আছে, ইউজার নেম অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন এজ এ গেস্ট দিতে পারেন, ইউজার নেম দুইটা আপনি ডিফল্ট ইউজ করছেন, পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপর এসএমপি, এসএমপি এসএমপি কনফিগারেশন করতে পারেন, পাবলিকলি আছে, বুঝছেন? এটা করতে পারেন। এরপর আসেন সার্টিফিকেট, সার্টিফিকেট কি কি, এইচটিটিপি সার্টিফিকেট ফাইল, এখানে তো দেখছেন আপনার এই যে চার্ট ফাইল এখানে আপলোড করতে পারবেন, সার্টিফিকেট দিতে পারবেন, এখানে ফার্মার আপলোড করতে পারবেন, এটা ফার্মার আপলোড দিতে পারবেন এখানে। এই ফার্মার আপডেটটা আপনার কোম্পানির যে ফার্মার আপডেটটা আছে ওইটা দিতে হবে, তাহলে হবে না, বুঝছেন? ফার্মার আপডেট দিতে পারেন, ফ্যাক্টরি রিসেট, ফার্মার মানে রিসেট হবে, ফার্মার রিসেট ঠিক করতেছে জন্য এখন ফায়ার তো দেখলাম, এই যে ফার্মার আপডেট এটা বলে কোম্পানির যে ফার্মারটা আছে ওটা দিয়ে ওই ফার্মার আপডেট করা, ফ্যাক্টরি রিসেট করতে হবে, ফ্যাক্টরি রিপোর্ট একবার রিসেট করে দিলে ভালো, তুমি জানবে। তারপর আছে ব্যাকআপ স্টোর, তারপরে কাস্টমাইজেশন করতে পারবেন, এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন। এখন আমরা কোর্স সম্পর্কে জানছি, অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আমরা তো আসলে আমাদের আসল কাজ কনফিগারেশন, কনফিগারেশন, কনফিগারেশন কিন্তু হচ্ছে আমার ওই দেখেন কনফিগারেশন massive information layer fields, IPv6, IPv4 এখানে রেস্টেড নেটওয়ার্ক, তারপর নেটওয়ার্ক দূরে এখানে আপনি দুটা মধ্যে যাওয়া একটু পাবেন, একটা হচ্ছে সুইচ, যদি আপনি ডিএসসি তে চান সেটা সুইচ, আর যদি আপনি গেটওয়ে মোডে চালাতে চান হচ্ছে গেটওয়ে মোডে সিলেক্ট করুন, গেটওয়ে মোডে সিলেক্ট করতে কি হবে, একটা ডিএসসিপি থেকে এখানে স্ট্যাটিক পিপি দুইটা করতে পারবেন, যেহেতু আমি ডিএসসিপি কে সর্বাধিক চালাবো সেটা আমি সুইচ নিতে ডিএস দুটো ডিএসসিপি, ডিএসসিপি আর স্ট্যাটিক চলবে, আর হচ্ছে গেটের মধ্যে গেলে আপনার সব চিন্তাই আছে, বুঝছেন? স্ট্যাটিক আছে, ডিএসসিপি আছে, পিপিওই আছে, সবকিছু এখানে আছে, বুঝছেন? এখানে সব দিয়েছে, এবার আপনি কনফিগারেশন করেন নিজের মতো করে, ডিএসসিপি তো করবেন নাকি স্ট্যাটিক করবেন নাকি পিপিওইতে করবেন, যেটা ইচ্ছে বুঝছেন, পিপিওই পিপিওই সিলেক্ট করে পিপিওই ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, ডিএসসিপি করুন,
জানেন যে পিপি ইউজার সার্ভার নিয়ে পিপি ইউজার নেই পাসওয়ার্ড দিয়ে কনফিগারেশন করে নিয়ে স্ট্যাটিক সিলেক্ট করে আসে আপনার এজাইল, ঠিক আছে, এবং এখন বসে নেবে। তাহলে আমাদের থাকতেছে সুইচ বোর্ড, আমরা আছে ডিসি আছে এটা সুইচ বোর্ড দেখছে এটাই গল্প করবে। এটা গেল ভিলান অ্যাড করতে পারেন, ডিএসসি পোর্ট ফরওয়ার্ড করবেন, সবকিছু আমাদের করতে পারবে। ভিলান ভিলান অ্যাড করতে পারেন ডিএসসিতে, ডিএসসি ডিজাইন করা আছে। ডিএসসি ডিজাইন যেমন করা আমাদের সরাসরি রাউটার আইপি কভারের জন্য ডিএসসি সরাসরি ডিজাইন করা রয়েছে। সো এই জন্য আমি ডিএসসি ডিজাইন করে রাখছি। ডিএসসি ডিজাইন এখানে ইমেল করে রাউটার আইপি ইনেবল করেন আপনার রাউটার আইপি পাবেন, কিন্তু আমি ইনেবল করবো না, আমি রাউটার আইপি চাই না। আমি জাস্ট দিয়ে দেবো, কারণ আমার সরাসরি আমার যে আইপি পোল দিচ্ছে আইপি থেকে সরাসরি পাবো, যার কারণে এটা কর। ঠিক আছে, এবার ওয়্যারলেস ওয়্যারলেস ফোন নাম পাসওয়ার্ড এইটার জন্য এই এপি মোড করা আমাদের দেখছেন, জেনারেল এপি মোড কান্ট্রি দেওয়া আছে, কান্ট্রি কোড কত কোম্পানিটা যে 12 তৈরি, এখানে আপনি দিতে পারেন। দেখেন কতগুলো আছে, যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করতে দেখ আমাদের দেখেন না গেল ওয়্যারলেস। ওয়্যারলেস তো দেখেন কি কি এখানে চেঞ্জ করা যায়। ওয়্যারলেস দিছি, এবার আছে ওয়ানে আসে। এই যে আপনি নাম অনেকগুলো নাম ইউজ করতে পারেন। দেখেন সুপার আমি যেহেতু একটা, আমাদের এখানে দুটা ইউজ করছে, দেখেন গেস্ট আর একটা ইসে গেস্টের জন্য, আর একটা ব্যক্তিগত ভাবে এখানে আপনি ওই যে ওপেন রাখতে পারেন, ওপেন রাখতে পারেন। আপনি আরেকটা ইউজার ক্রিয়েট করলে ওপেন রাখবেন। আর আমার দুটাই পাসওয়ার্ড ওপেন রাখতে পারেন, যা ইচ্ছে। এইটার পরে জন্য আপনি কি করতে হবে, সরাসরি মডেল করে দেখছেন আমার নাম এই অ্যাক্সেস সব কিছু আছে, এইগুলো গেল। এবার হচ্ছে এই যে সিকিউরিটি, এই জায়গাতে পাসওয়ার্ড দিয়ে দিবি, পাস ফ্রেশ এইখানে পাসওয়ার্ড দিয়ে কোনটা দিতে চান আপনি সেটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে এখন আপনার সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার সব কাজ শেষ হওয়ার পরে আপনি একটা কাজ আপনার করতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লাই দিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই না করলে কিন্তু আপনার কিছুই সেবা হবে না। সাবমিট যে সব কাজ শেষে আপনি অ্যাপ্লাই দিন। অ্যাপ্লাই এই যে পাঁচটা অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই দিয়ে আপনি সবকিছু কাজ করে নেন। এই যে অ্যাপ্লাই চেঞ্জ দিয়ে সব কাজ কমপ্লিট করুন, তাহলে কিন্তু আপনার এতটা কনফিগারেশন থাকবে না। করলেন আপনি এত কষ্ট কাজ করলেন কিন্তু কিছুই থাকবে না, জিনিসটা কেমন হইল না? সো অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিয়ে সব সেভ করে নেবেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এটি সম্পর্কে হয়তো কিছু ধারণা দিলাম। আরো যদি আপনারা কিছু জানতে চান সেক্ষেত্রে নক দিবেন, ইনশাআল্লাহ আমি আবার নতুন ভিডিও করে আপনাদের দেখাবো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালাম।